আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 50 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলেছিল, কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ, কলাহা। কদ মানে অবশ্যই। এই কদ কথাটা আপনি অনেক জায়গায় পাবেন। সূরা মুমিনুনে দেখেন প্রথম আয়াতে আছে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ওই মুমিনরা সফল হয়েছে। যে এই কদ মানে অবশ্যই বা ইনডিড। কলা মানে বলেছিল, হ্যাঁ এটা আল্লাযিনা যারা তারা মিন কবলিহিম তাদের পূর্বে অতীত হয়ে গেছে। অর্থাৎ প্রিয় মতো গত ক্লাস আপনার মনে আছে যে মানুষকে যখন কোনো দুঃখ, দুর্দশা, বিপদ আপদ, মুসিবত আসে তখন তারা কিন্তু আল্লাহকে একান্ত চিত্তে তখন ডাকে। তখন আর যখন বিপদ সরে যায় তখন বেমালুন তারা আল্লাহকে ভুলে যায়। এই যে মানুষের স্বভাবজাত প্রতিকৃতি যাকে বলা হয়, প্রবৃত্তি। দেখবেন কেউ অনেক ব্যবসা বাণিজ্য করতেছে, বিপদ আপদ হয়েছে, সে ব্যবসা বিভিন্নভাবে বিপদ আপদ হয়েছে, যখনই সেই বিপদ আপদ সে আল্লাহর কাছে ডাকে, আল্লাহ যখন উদ্ধার করে দেন, তখন সে বলে যে এটা আমার জ্ঞানের কারণে হয়েছে, এমন বুদ্ধি নিয়েছিলাম, এমন টেকনিক খাটাইছিলাম যার জন্য আমি এই বিপদ থেকে উদ্ধার হয়েছি। চিন্তা করেন, এই জিনিসগুলো তারা বলে। মানুষ যখন আবার দেখবেন হসপিটালিস্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহকে অনেকভাবে একাগ্রচিত্তে ডাকে। আবার যখন সেই আল্লাহ সেখান থেকে মানুষকে যখন সেই দুঃখ কষ্ট, বিপদ আপদ, মুসিবত, রোগ থেকে আল্লাহ মুক্তি করেন, তখন বলে যে হায় রে ভাই, ডাক্তার যা ছিল না, খুব ওই ডাক্তারের, অমুক ডাক্তারের হাতে এত যশ, খুব ভালো ট্রিটমেন্ট করছে, ভালো হয়ে গেছে। ক্রেডিটটা তখন ডাক্তারের কাছে চলে যায়। আসলে সমস্ত ক্রেডিট কিন্তু আল্লাহর, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ এটাই বলছে, এরকম অনেক মানুষ পূর্ববর্তীরাও এরকম বলেছিল। ফামা, ফামানি অতএব, মামানি না, বা কিন্তু না, আগনা উপকারে আসা, কোনোই কাজে আসেনি। তারা যত যে যেভাবে করছে কেন, তারা এই কথার কোনো কাজে আসেনি। আনহুম তাদের থেকে, মা মানে যা, কানু ইয়াকসিবুন তারা যা অর্জন করেছে, তারা যে কামাই করেছে এই সেই কামাই কোনো কাজে আসেনি। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, অতএব আমাদেরকে সব সময় মনে করতে হবে, যা কিছু হোক না কেন ক্রেডিট আল্লাহর। আল্লাহর উপর সবসময় আমরা তাওয়াক্কুল করবো, আল্লাহর উপর ভরসা করবো। একজন মানুষ কেউ কারো জন্য কেউ কিছু করতে পারে না। জি, যার প্রিয় মতন এই আইটেমে দেখুন, বেগুনি কালারের একটি, দুটি, তিনটি, চারটি ফেল বা ভার পেয়েছি। কলা, এটা তো আপনি বুঝেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে আসছে কলা। এবার দেখুন আগনা, আগনা ওটা কিন্তু আসছে কিন্তু আপনার ক্রিয়ার 4 নম্বর ফর্মের ভিতরে কয়েকটা দল আছে, আপনারা অনেকেই জানেন যে আগনা, এটা হলো আফতা, ইউফতি, তাহলে আগনা, ইউগনি, এভাবে চলে আসবে। ক্লিয়ার? আর কাসাবা তো বারবার আসতেছে, কাসাবা অর্জন করা, আর্ন করা। হ্যাঁ, কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু, ইয়াকসিবু, দরাবা ইয়াদরিবু। তো কানা, কানু যদি সামনে আসে বর্তমান কালে ভার্বের সাথে, তাহলে ইউজড টু অর্থে ব্যবহার করা হয়। মানে তারা অভ্যাসগত কোনো কাজ যদি করতো সেটা আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন, সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছিল। অর্থাৎ সেই কাফের মুশরিকদের কথা বলেন, যখন সেই আরবে এই আয়াতগুলো নাজিল হয়েছে, যে তারা যে পাপ করেছে, পাপের ফল তারা পেয়েছিল। এদের মধ্যেও যারা জুলুম করে তাদের উপরেও তাদের অর্জনের সব মন্দ ফল শীঘ্রই আপতিত হবে, আর তারা অক্ষম করতে পারবে না কোনো কাজে আল্লাহকে। এটাই কথা। অতএব আল্লাহ এখানে বলছে কৃতকর্মের মন্দ ফল অলরেডি আপতিত হয়েছে। যেমন সেই নমরুদ
ফেরাউন, কারুন এরকম যত যারা ছিল তাদের অবস্থা তো দেখেন। এরপরে এখনো বর্তমানে আরো ভবিষ্যতে যারা এইভাবে মন্দ কাজ করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তাদের উপর কিন্তু সেই মন্দ ফলের রেজাল্ট এসে বর্তাবে, যেটা আমরা চোখে চতুর্দিকে তাকালেই দেখতে পাচ্ছি প্রিয় মোহতারাম। জি, শব্দে শব্দে দেখুন, ফা, সুতরাং দেন আসাবাহুম, আসাবা মানে আপতিত হওয়া, আসাবা মানে কি আপতিত হওয়া, আসাবা হুম তাদের উপরে, হুম মানে কি তাদের উপরে, ফা আসাবাহুম সুতরাং তাদের উপরে আপতিত হয়েছিল, স্ট্রাক দেম সাইয়্যাতু মন্দ, সু এর প্লুরাল হলো সাইয়্যাত, মা কাসাবু যা তারা অর্জন করেছিল, কৃতকর্ম, সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছিল। যেটা আমি বলেছিলাম যে যারা এই দুনিয়াতে মন্দ কাজ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এর রেজাল্ট কিন্তু তারা দুনিয়াতেও পেয়েছে, আর আখেরাতে তো, কবরে তো হচ্ছেই, আখেরাতে পাবি। এটা আল্লাহ ক্লিয়ার কাট, আল্লাহ এটা সুন্নত, আল্লাহ নিয়ম, এর নিয়মের কোনো বাইরে যাবে না। জি, ওয়াল্লাযীনা ওয়া মানে আর আল্লাযীনা যারা তারা জলামু আর যারা জুলুম করে, সেই এখনো যারা করে এবং ভবিষ্যতে যারা করবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, নিজের নফসের উপর জুলুম করবে, মানুষের উপর জুলুম করবে, যাই করুক না কেন, মিন হা উলাই সেই তারা যারা, সা ইউসিবুহুম, এ সা হলো গিয়ে ভাই ফিউচার, সা কি ফিউচারের অর্থে ব্যবহার করে, উইল স্ট্রাইক দেম সাইয়্যাতু তাদের এই পাপ, মা কাসাবু যা তারা অর্জন করে, তারা যেই পাপগুলো অর্জন করছে এর রেজাল্ট শীঘ্রই, অচিরেই তাদের উপর কিন্তু বর্তাবে। ওয়েট অ্যান্ড সি, কথা কিন্তু এইটাই। দেখেন ইউসিবু, আসবা থেকে ইউসিবু, ক্লিয়ার, আসবা থেকে ইউসিবু, সা হবে মানে ফিউচার অর্থে, সা, সা অথবা সাওফা আপনারা জানেন, এটা যদি নেগেট করেন তাহলে কী হবে ভাই, লাং হবে। সা যদি নেগেট করে, নেগেটিভ করা হয়, এটা নেগেট করে কি দিয়ে, লাং দিয়ে, মানে না। আমরা এই ক্লাসগুলো করেছি, আপনার হয়তো এখন মনে আছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। অতএব দেখেন আল্লাহ বলছেন ওয়া, আর মা মানে না, হুম মানে তারা, এই হুমটা কি ভাই, ডিটাচড প্রনাউন, কত নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম মানে তারা, ক্লিয়ার, ডিটাচড, বিমুজিজিন অর্থাৎ অক্ষম করা, তোমরা আল্লাহকে কোনোভাবে অক্ষম করতে পারবে না। তুমি আর যত শক্তিশালী হও না কেন, তোমার যত ক্ষমতা থাকুক না কেন, হে বান্দা, তোমার যেই কাজ করবা এর রেজাল্ট কিন্তু তুমি পাবা, এর ডিউ কিন্তু আল্লাহর কাছে রয়ে গেছে। এই ব্যাপারে তোমরা আল্লাহকে কোনোভাবে অক্ষম করতে পারবে না। আল্লাহু আকবার, এই যদি সত্য কথা হয় ভাই, এইটাই যদি হয়, তাহলে কিসের আশায় মানুষ মানুষকে নির্যাতন করে, মানুষ মানুষের প্রতি অন্যায় করে, জুলুম করে, আল্লাহু আকবার, এটাই বুঝে আসে না। অতএব যে যাই করুক না কেন, তার ডিউ কিন্তু সে পাবে, এটা আসল কথা। আসুন এগুলো বোঝার চেষ্টা করি আমরা, এবং এই কোরআনের সাথে লেগে থাকি। এই লেগে থাকতে পারলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন, আমাদের যাবতীয় পাপ মোচন করে দিন, এবং যাতে করে আমরা এই সৎ পথে পেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন সবাইকে, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় বন্ধুরা সেলাই লক্ষ্য করুন, কলা, কলা তো আপনারা পারেন, কত নম্বর ফর্ম, কত নম্বর দল, অবশ্যই ভেরি ইজি।
ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল কলা, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, সে বলেছিল, কলা মানে বলেছিল। কিন্তু এইবার দেখেন আগনা, আগনা মানে উপকারে আসা, উপকারে এসেছে আগনা, আগনার বর্তমান কাল হলো কি ইউগনি, আগনা ইউগনি, যেমন আফতা ইউফতি। এবার আপনাদের বলতে হবে যে এটা কত ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে, ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে। এগুলো ক্লাস আমরা অনেক দিন করেছি, আপনাদের হয়তো মনে আছে। জি, আর এটা কানা, কানু, এটা পারেন। কলা আর কানা তো একই গ্রুপ থেকে আসছে। আর কাসাবা ইয়াকসিবু দরাবা গ্রুপ থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এই সেলের লক্ষ্য প্রিয়তরাম দুটো ফেলবো ভার্ব আছে, আসওয়াবা আর হলো কাসাবা। আসওয়াবা বর্তমান কাল কি হবে? ইউসিবু, ক্লিয়ার? আতআ ইউতিউ, বুঝতে পারছিস তো? তারপরে বলতে হবে যে এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, অ্যাটলিস্ট কত নম্বর ফর্ম সেটা বলেন। তারপর তো দলের ভিতরে ভাগ করা আছে, যদি পারেন দলটাও বলে দেন, ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল। আর যদি দলটা না পারেন, কত নম্বর ফর্মটা আছে সেটা অ্যাটলিস্ট দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আর সবশেষ সেটাটি লক্ষ্য করুন, জলামা ইউজলিমু, জলামা ইউজলিমু কত নম্বর ফর্ম, কত নম্বর দল, জলামা ইউজলিমু, ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? আর দেখেন ওই আসবা বলছিলাম, আসবা ইউসিবু, আসবা ইউসিবু, আবার বলছি ওইটা কত নম্বর ফর্ম, আর যদি দলটা পারেন দলটা পড়েন। জি, আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের জ্ঞানে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।